কে আমাদেরকে এই ময়দানের ভিতরে নিয়ে আসলো, কে আমাদেরকে জাগ্রত করলো? আমরা তো ওই কবরের ভিতরেই ভালো ছিলাম। এই ময়দান বড় কঠিন ময়দান। নবী আরবি হাদিসের ভিতরে বলে ওই ময়দান কেমন ময়দান, ওই ময়দানের ভিতরে বেঈমানদেরকে ঘামের লাগাম পরানো হবে। মুফাসসিরিন ইকরাম বলেন ঘামের লাগাম আবার কি রে বাবা, পানির কোনো লাগাম হয় নাকি? ব্যাখ্যায় বলে হ্যাঁ হ্যাঁ, পানির লাগাম হলো ঘামের ভিতরে তারা হাবুডুবু করবে, নাক বরাবর পানি চলে আসবে, কপাল বরাবর চলে আসবে। একটু পরে তারা বলবে হায় আফসোস, আমরা তো কবরেই ভালো ছিলাম। এই ময়দান তো আরো বড় কঠিন ময়দান। জাহান্নামী হলে হব, কিংবা জাহান্নামী নয় জান্নাতি হলে হব। এরপরেও বিচার যেন তাড়াতাড়ি শুরু হয়। এই ময়দানে কে আমাদেরকে জাগালো? তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नाम निशान हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने आसीर, तलवार बकट हो के निकल मैदाने आसीर। दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে পর্দারুল ইসলাম আজিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতকে হায়াতে তৈয়বা দান করেন, দিন ও দুনিয়ার জন্য কবুল করেন। আমরা বলি আমিন। আরও জোরে বলুন আমিন। আয়োজিত অধ্যকার মহতি জলসায় আমাদেরকে বরকত দিয়ে গেলেন আজকের প্রধান অতিথি মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের সুযোগ্য খলিফা। আমি নিজেও হযরতের কাছ থেকে বরকত নেবার চেষ্টা করি এবং আল্লাহর জন্যই ভালোবাসি। মুফতি নুরুল আলম সাহেব দামাত বারাকাতুহুম, দোয়া করি আল্লাহ তাআলা হুজুর এই যে কষ্ট করে এখানে এসেছিলেন, হুজুরের হায়াতকে হায়াতে তৈয়বা দান করে আমাদের মাঝে বেশি দিন থেকে দ্বীনের খেদমত বেশি করার তৌফিক দেন। আমরা বলি আমিন। আরও জোরে বলি আমিন। আয়োজিত অধ্যকার মহতি জলসার সম্মানিত অতিথিবৃন্দ, দিগার উলামা ইকরাম, সামনে বসা মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশে মা ও বোনেরা, দয়াম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা এ গভীর রজনীতে আপনাকে আমাকে কোরআনের মজমায় আসার এবং বসে থাকার তৌফিক দান করেছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হয়নি? আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বয়ান বেশি লম্বা নয়, অনেক বয়ান আমি আসছি থেকেও অনেক হুজুরের বয়ান শুনলাম রুমে বসে বসে, তাই আমি আর বেশি বয়ান করব না। আমি আপনাদেরকে নিয়ে শুধু দোয়া পরিচালনা করব একটু পরে। বেশি রাত্রে বয়ান করার অভ্যাসও আমার নেই। গত রাত্রে ছিলাম সেই যমুনার ওপারে, এসে এখনো ঘুমাইনি, ঘুমাইলে বয়ান করতে পারবো না। তো বেশি কথা আমিও বলবো না, আপনাদেরকে কষ্ট দেব না। তবে যতটুকু সময় কথা হবে আপনারা আমার সাথে থাকবেন নাকি তার আগে ভাগবেন? কারা কারা থাকবেন একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, সবাই হাত সোজা করেন, হাঁটা চলা বন্ধ করেন। একটু পরে দেখবেন ঘুমের বিছানা থেকেও সবাই চলে আসবেন, রাস্তার কপাল পোড়াটাও চলে আসবে, কারণ সবাই জান্নাতি হবে, জাহান্নামে কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? সোজা করেন, সোজা। একটু লাড়া দেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয়নি? আল্লাহ ছোট না বড়? আল্লাহ নামের আওয়াজটা ছোট হবে না বড়? তাহলে গলায় আওয়াজ আছে যত বড় তত বড় আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তাআলাকে কি এখনো ডাকতে আল্লাহর জমিনে কোনো ভয় আছে? এক, আমার সামনে একটা মানুষও দাঁড়ায় থাকবেন। এক, যারা বারান্দায় আছেন তারাও বসেন, বসে। যাকে ভালো লাগবে না সে বাসায় গিয়ে ঘুমান। ঠিক কিনা জোরে বলেন? আমি জানি কেউ যাবে না, কারণ এটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগান ছেড়ে যারা যাবে, জান্নাতের বাগানে যাবে না জাহান্নামে যাবে? তো কেউ জাহান্নামে যাবে এটা চায়? চায় না। এজন্য আমার কোনো ভাইয়েরা রাত গভীর হলেও যায় না। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যেন করে দেয় ঠিকানা। আমরা বলি আমিন। তাহলে এখনো কোরআনের কথা বলতে বাংলার জমিনে কোনো ভয় আছে? কোনো ভয়, কোনো টেনশন, কোনো চিন্তা? কারণ জমিন কার? জমিনে কথা চলবে কার? জোরে বলেন কার? এজন্য আমি বলি খালাম্মা তো আর এখন নাই। হ্যাঁ বেটা, ভয় কিসের? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সত্যি? ঠিক সত্যি? তাহলে ঠিকের আওয়াজ আকাশ বাতাস কি হবে এটা আপনারাই ভালো জানেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেড়ে 50-এতে পা দিলাম,
নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা কিছু পেয়েছি? হ্যাঁ, মিথ্যা কথা বলেন কেন? না মানে আমরা পেয়েছি, সেটা হলো আমাদের বুকে গুলি পেয়েছি। একটু জোরে বলেন। আমরা পেয়েছি আলেমদের হাতের ভিতরে হাত করা পেয়েছি। আমরা পেয়েছি মা বাবার কলিজার টুকরা সন্তানগুলোকে বুক থেকে ছেড়ে নিয়ে তারা জীবন্ত জমিনের ভিতরে হত্যা করে দাফন করেছে। ঠিক কিনা জোরে বলেন। এগুলোও কি পাই নাই? তো বললেন কেন যে কিছুই পাইনি? স্বাধীনতার বয়স পেড়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? তাই তো আমি স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ। কোনো সন্দেহ আছে? তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা। কোন নাস্তিক ডান বাম রাম বামের রাজনীতি রাম বামের বাংলার হতে দেওয়া যাবে না। এজন্য এখনো কথা বলতে ভয় আছে। যতক্ষণ কথা হবে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন? কারা কারা পারবেন? আর একবার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সত্যি তো? হিংসা? আবার এমন যেন না হয় জিহাদ 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 চাই, জিহাদ আসলে আমরা নয়। এমন হবে না তো? আবার যারা সত্যি বলছেন হবে না, তাদেরকে মুনাজাত পর্যন্ত থাকতে হবে। না হলে আমি হলাম মেহমান, আপনারা মেজবান। তো মেহমান আসার পরে মেজবান যদি বাড়ি থেকে পালায়, এ কি ভালো মেজবান না খারাপ? খারাপ হবেন না তো? আবার আলহামদুলিল্লাহ, দেখেন পাখির মতো শ্রোতা আসতেছে। আমি জানি দাঁড়িয়াপুরের মানুষ ভালো, তারপরেও রাস্তায় কিছু থাকবে, কারণ কেউ আসে বয়ান শুনতে, কেউ আসে মুরগি চুরি করতে। এই যারা রাস্তায় আছে দেখতেছে কে কে এখানে আসছে, একজন মোবাইল করে বলতেছে, আর ওরা ওইদিকে দেখবেন যে বাড়ির মধ্যে গরু মুরগি। এই পদ্মার আড়ালের মায়েরা, ওয়াজ তো শুনবে বাবারা, আপনারাও শোনেন ভালো কথা, কিন্তু বাড়িতেও একজন রাখিয়েন, না হলে গরু চোর, মুরগি চোর, হাঁস চোর, এরা সবাই রাস্তা দিয়ে ঘুরতেছে। কথা কয় না কেন? যারা রাস্তায় আছেন, ওয়াজ শুনতে আসলে ময়দানে আসেন। আর যদি মুরগি চুরি করতে আসেন, ভালো মানুষের মতো বাসায় গিয়া ঘুমান, আজকে চুরি করিয়েন না। রাগ করলেন? মন খারাপ? মন খারাপ? বয়ান শুরু করার আগে পরিবেশ গোছানোর দরকার আছে না নাই? এই দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসেন বসেন বসে বসে। একটা মানুষ দাঁড়াবেন, বসে। আমার বদ অভ্যাস, বিশৃঙ্খলা থাকলে বয়ান বেরো হবে না, বয়ানও হবে না। ঠিক কিনা বলেন? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে আমার আপনার নবীর ব্যাপারে বলেন। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নবী পাকের শানে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী হলেন জমিনে সবার জন্য রহমত, বলেন সুবহানাল্লাহ। এটা ঢালাও ভাবে সবার জন্য, তবে যারা মুমিন তাদের জন্য নবী একটু আলাদা এবং স্পেশাল। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের জন্য আলাদা। কাদের জন্য? মুমিনদের জন্য। আল্লাহ তাআলা সে কথা বলেন। এবং 2024 সালের এটাই হচ্ছে সেরা আলোচনা, জামানার সাথে মিল রেখে। দেখেন জমিনে এখন যা ঘটে, 25 সালে যা ঘটবে কোরআনে আছে না নাই? আছে, শুধু মিলানো বাকি আছে। ঠিক কিনা বলেন? মিলে নেব কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
কি মুমিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য নবী এক বিশেষ অনুগ্রহ। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের জন্য একটু আলাদা। কেন? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্য হতে আল্লাহ কেন নবী বানালেন? আল্লাহ যদি চাইতেন আল্লাহর সৃষ্টিকুলের মধ্য হতে অন্য কাউকে নবী বানাইতে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা যদি চাইতেন মানুষ নয় ফেরেশতাদের মধ্য হতে কাউকে নবীওয়ালা দায়িত্ব দিতে, আওয়াজ দিয়া বলেন তো পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা বলেন না, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ও পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের মধ্য হতে রাসূল বানালাম কেন? মানুষ তো মানুষের কাছেই মনের কথা খুলে বলে, অন্য প্রাণীর কাছে খুলে বলতে পারে? পারে? মানুষ মানুষের কাছেই মনের কথা খুলে বলে। এখান থেকে আর একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, নেতা তারই বানাবো যার কাছে মনের কথা খুলে বলতে পারবো, যাকে সুখে দুঃখে পাশে পাবো, যার কাছে মানুষ মনের কথা খুলে বলতে পারে। অথচ বিগত দিনে মানুষ নেতার কাছে মনের কথা খুলে বলবে তো দূরের কথা, আল্লাহর কোরআনের কথা বলবে তাতেও যত প্রকারের বাধা। ঠিক কিনা জোরে কথা? ইতিপূর্বে বাংলাদেশে যত মাহফিল হয়েছে কোরআনের পারমিশন ছাড়া হয়েছে? কথা বলেন। এখন পারমিশন লাগে? সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কোন জোরে কোন, আরো জোরে। এখন পারমিশন। আমি বিপ্লবী স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, বাংলাদেশের প্রথম ওয়াজের খাতায় বিপ্লবী হলো নিয়ামুল হক বিপ্লবী। এই বিপ্লবী থেকে আজ হাজারো বিপ্লবী। স্পষ্ট কথা, আগামীতে যারা এই রাষ্ট্র চালাও কেউ যদি কোরআনের মাহফিলের আবার পারমিশনের কথা বলে, বাংলার তাওহীদি জনতা যেই হাতের আঙ্গুল দিয়ে পারমিশন লিখবে তার ওই হাত টেনে ছিঁড়ে কুকুরকে রাস্তা করাবে। কথা বলেন ঠিক কিনা? জমিন কার? জমিনে কথা চলবে কার? বাধা দেওয়ার ক্ষমতা কারো? তাই তো আল্লাহ তাআলা বলেন মানুষ যার কাছে মনের কথা খুলে বলতে পারে তারই নেতা বানাও। আমি তো তাই করেছি, আমি তোমাদের মধ্য হতে রাসূল পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কেন? কাজ কি? আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, নবী আমার তোমাদের মাঝে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তোমাদের কাছে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর আয়াত তোমাদেরকে শোনাবে। কেন? ওয়া ইউযাক্কিহিম, শোনায়া তোমাদেরকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে মানুষ পবিত্র হয়, কোরআন শুনলে জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়, কোরআন শুনলে সুদখোর ঘুষখোর হারামখোর মানুষগুলো হালালখোর হয়, কোরআন শুনলে নাপাক মানুষগুলা পবিত্র হয়। কথা কার? এজন্যই তো যুগে যুগে যারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, কালিমার দুশমন, এরা কোরআন শুনতে দেয় না, কোরআনের মাহফিল হতে দেয় না, মাদ্রাসা হতে দেয় না। এরা কোরআনের দুশমনি কেন করে জানো? কারণ এরা জানে এরা হলো নাপাক, আর কোরআন শুনে মানুষ যদি হয়ে যায় মহাপাক, এদের রাজত্ব হয়ে যাবে নিপাক। এদের রাজত্ব থাকবে না, কারণ এরা তো নাপাক। আর
কোরআন শুনলে মানুষ হবে পাক, এজন্য বলে কোরআনের মাহফিল হবে না। অথচ নষ্টা মমতাজ আসলেও পারমিশন লাগতো না। কথা কয় না কেন? কোরআনের মাহফিল হতে দেয় কেন? মানুষ পবিত্র হবে। আপনারা যারা আছেন শয়তান বুঝাচ্ছে, এই তুই তো না পাক, তো তুই এখানে কেন? তুই থাকলে তো পবিত্র হয়ে যাবি। এজন্য যারা শয়তানের ভাই, তোর সাথে আমিও তাহলে উঠে যাই। কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। মনে করেন আপনাদের দাঁড়িয়াপুর, এটা কোন উপজেলা? সদর, গাইবান্ধা সদর। এটা আপনার ভাবি আলাদা সদরের মানুষ, তাই না? তাইতে দেখি এত ভাব কেন রে? সেই ভাব সদরের মানুষ। এই সদর মডেল মসজিদে যদি হয়, আর সেই মডেল মসজিদের ইমাম যত সুন্দরই নামাজ পড়াক না কেন, উনি যদি কোথাও থেকে এসে 1 নাম্বার তথা হিসু, ওইটা ধরে রেখে তো আর নামাজ পড়া যায় না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো কোনো রকম কাজ সেরে এবার নামাজে দাঁড়ায় গেছে কেন? অজু করতে গেলে সময় থাকবে না, আর অজু করতে গিয়ে সময় যদি না আসে সরকার চাকরি রাখবে না। এজন্য কোন রকম নামাজে চলে গেছে। এখন যেই মুসল্লি দেখছে হুজুর হিসু করছে, অজু করেনি, ওই হুজুর যদি মক্কা মদিনা সুরেও নামাজ পড়ায়, আপনারা নামাজ পড়বেন? যারা পড়বেন তারা কথা কইেন না, যারা পড়বেন না তারা জোরে বলেন নামাজ পড়বে। কেন? হুজুরের তো সুর ভালো, পাঞ্জাবি ভালো, পাগড়ি ভালো, নামাজ পড়বে না কেন? তো পবিত্রতায় নাই, ঠিক কিনা জোরে কর। ঠিক তেমনি করে বিগত দিনের জালেমরা জানতো এরা হলো না পাক। আর কোরআন শুনে মানুষ যদি হয়ে যায় পাক, তাহলে এদের রাজত্ব, ওই নাপাক মানুষের রাজত্ব পবিত্র মানুষেরা গ্রহণ করবে না। এজন্য বলে কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরো বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী আমার, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কেন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট গুমরাহির ভিতরে লিপ্ত ছিল। কেমন গুমরা তারা ছিল? ওই নবী আরবীর কাছে যখন তারা কোরআন পড়েনি, ইসলাম বোঝেনি, ইসলাম মানেনি, এমন গুমরা তারা ছিল। বাবা হইয়া কলিজার টুকরা কন্যা সন্তান যদি হতো, কন্যা সন্তান গুলারে তারা ভালো মনে করত না, মন্দ মনে করত, অপমানজনক মনে করত। এই জন্য ওই জালেম পিতাগুলা কলিজার টুকরা কন্যা সন্তান গুলারে জীবিত কবরের ভিতরে দাফন করে দিত। সন্তান নিয়ে যখন মরু প্রান্তরে যায়, সারাদিন সন্তান পাশে রেখে বাবা গর্ত খনন করে। সন্তান বলে, বাবা কেন এত কষ্ট করো, তোমার কাছে জানতে চাই। বাবা বলে, না, বাবার কষ্ট দেখে সন্তানের সহ্য হয় না। বাবার চেহারা থেকে ঘামগুলো যখন জমিনের ভিতরে পড়ে, ওই সন্তানগুলো বাবার মায়ায় নিজের পরনের কাপড় দিয়ে হাত বাড়াইয়া ওই বাবার চেহারা থেকে ঘামগুলো মুছে মুছে ফেলে দেয়। এরপরেও সেই গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, ওই জাগিন পিতাগুলো কন্যা সন্তানদের টেনে হিঁচড়ে গর্তের ভিতরে জীবিত দাফন করে দেয়। কন্যাগুলো কান্না করে আর বলে, বাবা কি আমার অপরাধ কি করেছি আমি, বলো। ও বাবা, তুমি যদি চাও জিন্দেগিতে কোনোদিন তোমার সামনে আমি সন্তানের পরিচয় নিয়ে যাব না। ও বাবা, তুমি যদি চাও কোনোদিন তোমার কাছে পোশাকের দাবি নিয়ে যাব না, কাপড়ের দাবি নিয়ে যাব না, কোনোদিন তোমার কাছে খাবারের দাবি নিয়ে যাব না। এরপরেও বাবা হইয়া আমি সন্তানকে জীবিত গর্তের ভিতরে দাফন করিও না।
ও বাবা, এলাকার মানুষ যদি আমারে মারতো দুঃখ নাই, এলাকার মানুষ যদি আমারে দাফন করে দিত কষ্ট নাই, নিষেধ নাই, বাধাও নাই, কিন্তু তুমি বাবা হইয়া আমার মতো সন্তানরে যখন দাফন করো বাবা, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তোমার কন্যার নাই। এ দাঁড়িয়াপুরের বাবাও গাইবান্ধার যুবক, নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, এর পরে ওই পাষাণ হৃদয়ওয়ালা পিতাগুলো সন্তানের মায়া বুঝে না, সন্তানরে বাবা টেনে হেঁচড়ে গর্তের ভিতরে দাফন করে দেয়। আর ঠিক ওই মানুষগুলোর সামনে যখন কোরআন চলে যায়, ইসলাম চলে যায়, ওই মানুষগুলো যখন কালিমার ছায়াতলে চলে যায়, ওই মানুষগুলা পরবর্তীতে কেমন দামি হয়। আমার আপনার মালিক আল্লাহ কয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, পরবর্তীতে ইসলাম পেয়ে আল্লাহর বিধানের উপরে সাহাবীরাও হয়ে গেছেন রাজি। সুবহানাল্লাহ। এত গুমরা ছিল ওই মানুষগুলা, এজন্যই তো নবী আমার বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। ভাইরা আমার, বলতেছিলাম নবী আমার সবার জন্য রহমত, তবে নবী মুমিনদের জন্য একটু আলাদা। তাই তো আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও মুমিনারা রে, ও নবীর উম্মতেরা রে, নবী আমার তোমার আমার জন্য একটু আলাদা, তবে নবী সবার জন্য রহমত। কেমন রহমত? কোরআনুল কারীমের একটি সূরা, যেই সূরা আমরা ফজরের নামাজেও পড়ি, যোহরের নামাজেও পড়ি, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফরজ, সুন্নাত আর ওয়াজিব, সমস্ত নামাজের ভিতরে যেই সূরা তেলাওয়াত করি, আওয়াজ দিয়া বলেন তো সেই সূরার কি নাম? এই সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতের ভিতরে আমার আপনার মালিক আল্লাহ সুন্দর করে তার পরিচয় দিয়ে দেয়। যারা তিলাওয়াত করতে জানেন সওয়াবের নিয়তি আমার সাথে আওয়াজ দিয়ে সুন্দর করে তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া সালাসুত কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, কলিলুল উমরি নাফি দারি দুনিয়া, মারজিউনা ইলা বাইতি তুরাবি। বলেন মারহাবা। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা তার, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের রব। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা দুনিয়া, একটা জগৎ, আলামিন মানে অনেক দুনিয়া, অনেক জগৎ। যত জগৎ আছে আওয়াজ দিয়া বলেন সমস্ত জগতের প্রতিপালক কে? আর জোরে বলেন কে? এ বন্ধু শোনো, আল্লাহ যেমন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয়, ওরে নবীর উম্মতের দল, সুসংবাদ শুনে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি করে রাখো তোমার জবানের বল। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল जहाँ तक है रुबूबियत
खुदा का मुहक्कक है नबूवत मुस्तफा का इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन शुद्ध वजूद रहमतल लिल आलमीन मस्जिदे ও শুধু আমার জমিন বলেন মারহাবা আর ধরে বলেন মারহাবা এ বন্ধু শোনো আল্লাহ যেমন রব্বুল আলামিন আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায় দেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ বলেন জগৎ সমূহের জন্য রহমত আর আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত এজন্য নবী আমার এই জগতেও রহমত পর জগতেও রহমত এজন্য নবী আমার আপনার জন্য রহমত বেঈমানের জন্য রহমত এজন্য নবী আমার হাজী গাজী মোল্লা মাঝি চাষা চাষি নায়ক নায়িকা গায়ক গায়িকা সবার জন্য রহমত বলেন কথাকার জোরে বলেন ভাইরা আমার এজন্য নবী আমার হিন্দুদের জন্য রহমত বেঈমানদের জন্য রহমত বলতে পারেন হুজুর কেন রহমত নবী আমার রহমত হবার কারণে সেই রহমত থেকে ওই রহমত আমরা উপভোগ করি সূর্যের আলোটা পাই যারা নাকি বেঈমান এরা উপভোগ করে আমরাও জমিনের ফসল খাই বেঈমানেরাও জমিনের ফসল খায় কারণ কি বাবা জানো কারণ হলো নবী আমার সবার জন্য রহমত ঠিক কিনা এ কারণেই তো ওই জামানার ভিতরে যারা নাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান ছিল এদের অন্তরের ভিতরেও আল্লাহর কেমন দৃঢ় বিশ্বাস ছিল নবীর উপরে কেমন বিশ্বাস ছিল যদিও ক্ষমতার কারণে তারা মানেনি কিন্তু নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল ঠিক কিনা জোরে গর এমনকি আল্লাহর ব্যাপারেও তাদের কেমন বিশ্বাস দারিয়াপুরের মানুষ শোনো এই জামানার দারিয়াপুরের অনেক 95% মুসলমানের অন্তরের ভিতরেও সেই বিশ্বাস পাওয়া যায় না ঠিক কিনা বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা দারিয়াপুরের মানুষ কি তাহলে এতই খারাপ না না আমি কাউকে খারাপও বলি না ভালো বলি না আমার কথা নয় আল্লাহ নিজেই কয় ও পয়গম্বর আপনি কি জানেন আপনার জামানায় আপনার আশেপাশে যারা কাফের এরাও কেমন আল্লাহর বিশ্বাস করে আপনাদের মধ্যে হতে অনেক মুসলমানের থেকেও তাদের বিশ্বাস বেশি সুবহানাল্লাহ চাচা রাগ করছে কি সুবহানাল্লাহ কয় রে মুসলমানের থেকে বেঈমানদের বিশ্বাস বেশি না ও চাচা রাগ করো না বাবা এটা আমার কথা নয় আল্লাহ তাআলাই বলে এই দাঁড়িয়েপুরে তোমরা যারা রাস্তায় দাঁড়াইছো তোমার অবস্থা আরে আবু জেহেলের অবস্থার সাথে একটু মিলাই দেখো তুমি কেমন আর আবু জেহেল কেমন ছিল কোরআন থেকে বলছে বাবা শোনো আল্লাহ তাআলা নবীকে বলে নবী আমার আবু জেহেলের বিশ্বাস অনেক মুসলমানের থেকে বেশি নবী বলে আল্লাহ কেমনি আল্লাহ কয় দেখেন আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন আল্লাহ বলেন ওয়ালা ইউসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন নবী আমার আপনি যদি মক্কার কাফের তথা আবু জেহেল উতবা সাইবাকে বলেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কে বানিয়েছেন আসমান কে বানিয়েছেন জমিন আল্লাহ বলেন নবী আমার অবশ্যই ওই কাফেরেরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার
আল্লাহ বলেন অবশ্যই ওই কাফেরেরা বলবে আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন নবী আমার শুধু তাই নয়, আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা, আল্লাহ বলেন নবী আপনি যদি তাদেরকে বলেন মান নাযালা মিনাস সামাই মা, কে ওই আসমান থেকে পানি দেয়, কে আসমান থেকে বৃষ্টি দেয়, আবার আসমানি বৃষ্টির পর ওই মৃত জমিন গুলারে কে জীবিত করে, ওই কাঠির মতো শক্ত জমিন গুলারে কে উর্বর ভূমিতে পরিণত করে, আবার ওই জমিন গুলা থেকে ধানের সময় ধান, আলুর সময় আলু, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, আওয়াজ দিয়া বলেন তো যিনি দেন তিনি কি? আল্লাহ যারা বলে না এদের জমিতে যেন ফসল ফলে না, আওয়াজ দিয়া বলেন তো জমিনে ফসল দেনেওয়ালা কে? আরো জোরে, জোর হলো না? আসমান থেকে বৃষ্টি বলেন দেনেওয়ালা কে? আল্লাহ বলেন নবী যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ও দাঁড়িয়াপুরের মানুষ তোমরাও তো বলতে চাও না, কিন্তু ওই জামানার কাফেরেরা কি বলে? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তারা বলবেন লায়াকুলুন্নাল্লাহ, এগুলো যিনি দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আমার শুধু তাই নয়, কষ্ট হয় কি কথা বলবো? হ্যাঁ বলবো না দোয়া করবো? বলবো? চলবে? কতক্ষণ কতক্ষণ কথা বলেন? সারা রাত? তারা কি কেউ হবেন না তো কাজ? ইনশাআল্লাহ 10টা মিনিট দেখা যাক ইনশা। তবে এর আগে যদি কেউ মাঝখান থেকে ওঠে এবারে টাইনা বসায় দিবেন, এদের লুঙ্গি খুলে খুলুক, কারণ বেটা মমতাজ আসলে তো রাত 4টা বাজলে ওখানে, আর এখানে কোরআনের মাহফিল হয়, উঠা উঠি খুব সমস্যা হলে ফ্ল্যাগ ডিলোড করে একটা বোতল নেন। আর মুরব্বী বাবারা যারা আছে খুব সমস্যা হলে আপনারা যাবেন, ছুটি আছে, জুতা রেখে যাবেন, ইস্যু করে আবার আসবেন, ঠিক আছে না চাচা? চাচা যদি খুব সমস্যা হয়, কারণ মুরব্বী মানুষ, আমার যুবক ভাইদের পাওয়ার একটু বেশি, মুরব্বী বাবারা অনেক সময় ধরে আছে, খুব কষ্ট হলে এই পাশে অজুখানা হিজুখানা হয়তো বা আছে, যাবেন কাম সেরে আবার চলে আসবেন। আর মিথ্যা বলে যদি যান গিয়ে মেশিন স্টার্ট যেদিনেই দিবেন কিয়ামতের আগে আবার বন্ধ হবে না। আমার কারু আমার বাবা। আর যারা একেবারে বৃদ্ধ বাবা তাদের জন্য ছুটি আছে, শরীর না কুলাইলে আপনি বাসায় গিয়ে ঘুমাবেন। এই যুবকেরা আপনারা থাকতে পারবেন না? পারবো? আরে আমার চাচারাও পারবে, চাচাদের ইমান আরো বেশি, কথা কয় না কে? পুরান চাল এরাও জানে দেখি, পুরান চাল পুরান চাল বাতে বাড়ে। আমার ভাইয়েরা আল্লাহ বলেন নবী আমার আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন ওয়ালা ইউসাআলতাহুম মান খালাকাহুম ওয়া আবু জেহেল ওয়াতবা ও শাইবা বলো কে তোমাদেরকে বানিয়েছে? আল্লাহ বলেন নবী আমার অবশ্যই অবশ্যই তারা বলবেন লায়াকুলুন্নাল্লাহ, আমাদের কেউ যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। বলেন তো আমাদের বানানেওয়ালা কি? ওই জামানার কাফের আবু জেহেল উতবা শাইবা এরাও বলেছিল আল্লাহ, আর এই জামানার দাঁড়িয়াপুরের মুসলমানরা মুখে দাড়ি রেখেও বলে না আল্লাহ। বলেন তো আমাদের বানানেওয়ালা কি? আর ধরে জীবনদাতাকে, মরণদাতা তোরে বানাইল যে জান তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল যে জান তুই ভুইলা রইলি তারে, ও তোর সবে প্রয়োজন, ও তোর সবে প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস কেমন করে, তোরে বানাইল যে জান
তুই ভুইলা লইলি তারে। ইমানের সাথে আরেকবার আওয়াজ দিয়ে বলেন আমাদের বানানেওয়ালা কি? ওই জামানার কাফের আবু জেহেল উতবা সাইবা বলে আল্লাহ। আর এই জামানার মুসলমান নামে নামদারি কিছু নাস্তিক আছে যারাও বলে মানুষ নাকি এমনি এমনি হয়। আবার বিগত দিনে তো শিক্ষামন্ত্রী নামে প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী জালেম সরকারের জালেম মন্ত্রী তো বলে গেল, শিক্ষা সিলেবাসেও দিয়া গেল কয় মানুষ নাকি বানর থেকে হয়। আচ্ছা বাবা বলেন তো, জীবনে কোনোদিন গাইবান্ধায় দেখেছেন মানুষ কি বানর থেকে হয়? যারা দেখছেন তারা কথা কয়েন, আর যারা দেখেননি তারা জোরে আওয়াজ দিয়া বলেন মানুষ কি কোনোদিন বানর থেকে হয়? বলেন তো আমাদের বাবার পরিচয় আছে না নাই? এরপরেও যে কথা বলে না বুঝবে না আল্লাহ জানে এ কি ওই পয়গম্বরের মতো এমনি এমনি হয়েছে নাকি? আর যাদের বাবার পরিচয় আছে আওয়াজ দিয়ে বলবেন। আপনারা একটু ডানে বামে দেখেন কার কার বাবার পরিচয় ঠিক নাই। বলেন তো আমাদের বাবার পরিচয় আছে না নাই? মায়ের পরিচয়, নানার পরিচয়, দাদার পরিচয়, 14 গোষ্ঠীতে কেউ বানর আছে? জোরে বলেন। তার মানে এরা কেন বলে মানুষ বানর থেকে হয়? আমি আল্লাহর কোরআন গবেষণা করে দেখলাম, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নিজেই কয় উলাইকা কাল আনআম। আল্লাহ বলে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, আমি আল্লাহ তাদেরকে মানুষ বলতে রাজি না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলে তারা চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বালহুম আদল, এদের থেকে 4 পায়া জানোয়ারও ভালো আছে। 4টা পা ছাগলের, 4টা পা গরুর, 4টা পা ঘোড়ার, 4টা পা কুকুরের। এরা তো বাছাই করে বানর নিয়েছে, আমি বলি এরা কুকুরের চেয়েও খারাপ, ঠিক কিনা? যে মানুষকে মানুষ স্বীকার করে না সে কিসের মানুষ? এজন্য স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, আগামী 25 সালে তোমরা যে বা যারাই রাষ্ট্র চালাও না কেন, আমি মন্ত্রী হবে স্বপ্ন দেখি না, তবে আমিও চাই বাংলাদেশে কোরআনের রাজনীতি চলুক, ঠিক কিনা? জোরে কর। স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, আগামী 25 সালে যদি লটর বটর বানরের সিলেবাস না হটায়া উলামা ইকরামকে সাথে নিয়ে যদি নতুন সিলেবাস না দেওয়া হয়, বাংলার তাওহীদি জনতা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বানরের তৈরি নাকি আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদের বাবার পরিচয় আছে না নাই? কষ্ট হয়, মন খারাপ হয়। ওয়াজ তো অনেক শুনছেন, আজকে একটু ওয়াজ শুনে যান। ওই জামানার কাফের আবু জেহেল সেও বলেছিল আমাদের বানানেওয়ালা আল্লাহ। আর এই জামানা নাস্তিকেরা বলে মানুষ এমনি এমনি হয়, আবার বলে বানর থেকে হয়। এই চাচা, এ কারণেই তো ওই জামানার কাফেরও যদি দোয়া করছে তো আল্লাহ সেটাই কবুল করছে। সুবহানাল্লাহ কয় না? চাচা মন খারাপ করছে, কয় কাফেরের দোয়া সুবহানাল্লাহ কেন কব? ওই চাচা, ও হুজুর বললেন না একটু আগে বদরের যুদ্ধে আবু জেহেল দোয়া করেছিল, ওগো আল্লাহ বিজয় যেন তাদের হয় হকের উপরে যারা রয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আবু জেহেল হোক না কাফের, ওর কথাটা বড় পছন্দ হয়, বিজয় যেন তাদের হয় হকের উপরে যারা রয়। এজন্য মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, এরপরেও বিজয় তাদেরই হয়েছে, ঠিক কিনা? জোরে কর। দেখেন না বিগত দিনে এক মামু, ইরশাদ মামু, খালা আম্মারে নামাইতে নামাইতে লাঙ্গল নিয়ে কবরে গেল। আরেক ম্যাডাম কয়বার আইসিইউ থেকে মরা মানুষ জিন্দা হয়ে সাদা ধবধব হয়ে আসলো, এরপরে খালা নামে না। আর মাত্র কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন নেমেছে, এর সাথে মাদ্রাসার ছাত্ররা কয় হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। শুধু স্কুল কলেজ কেন, আমাদেরকেও যেতে হবে। এজন্য কোনো তলবে এলেম ঘরের ভিতরে থাকে না, অথচ কোনো মাদ্রাসার ছাত্রের কোটা তো দূরের কথা, আমার সার্টিফিকেট এই নাই। কথা কয় না কে? তারপরেও তারা সহ যখন বাংলার তাওহীদি জনতা মাত্র ছাত্র আন্দোলনের নামে যখন তারা নেমেছে, যাদেরকে কিছুই মনে করেনি, এদেরকে দিয়েই জালেমের পতন ঘটেছে, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ চাইলে বেশি লাগে? বেশি লাগে? আমিও চাই আজকে দোয়া পর্যন্ত 3টা মানুষ থাক, বেশির দরকার নাই। যারা সহি নিয়তে থাকবে, তারা যদি সহি নিয়তে থাকে, আর এই 3টা মানুষ যদি কথাগুলো বুঝে আমলের নিয়তে শুনে যায়,
আমি সাকসেস, আর হাজার হাজার মানুষ থাকবে কিন্তু কাজ নাই, এমন মাহফিলের কোনো দাম নাই। কথা কন ঠিক কি না? আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করছে। এখন আবু জেহেল বলে আল্লাহ তো দোয়া কবুল করছে, এখন বিজয় মুসলমানের হয়েছে হোক, আমার দোয়া তো কবুল করছে। আমাদের গ্রামে কিছু মানুষ বলে বাড়ি পোড়া গেছে গেছে, ছাওয়া তো দমকল দেখছে। কিছু মানুষ আছে না, ছাওয়া তো কি দেখছে, দমকল দেখছে। আবু জেহেল কয় দোয়া মুসলমানের দিকে কবুল হয় হোক, আমার দোয়া তো কবুল হয়েছে। এজন্য আবু জেহেল কয় আর একটা দোয়া করি আল্লাহর কাছে। এলাকায় কিছু মানুষ কয় সুযোগে কি ব্যবহার, আবু জেহেল কইতেছে আর একটা দোয়া করব, দেখি আল্লাহ এটা কবুল করে না না করে। নবীর সামনে গিয়ে কয় নবী আমার, সত্যি যদি আপনার উপরে কোরআন নাজিল হয় তাহলে আপনি আপনার আল্লাহরে বলেন আসমান থেকে বৃষ্টির মতো যেন পাথর বর্ষণ হয়। আল্লাহ কয় কত বড় গবেট রে, এই দোয়া করলেই কি আর কবুল হয়? তাই আল্লাহ তাআলা নবী আরবীকে বলতেছে ওগো নবী, এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, আমি আল্লাহ নিজে এই প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন, আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে। ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন নবী আমার, জমিনে ততদিন পর্যন্ত গজব আসবে না যতদিন আপনি রহমতের নবী জমিনে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পাথর হলো গজব আর নবী হলেন রহমত। এজন্যই তো নবীর কারণে ওই জামানার কাফেররাও বেঁচে গিয়েছে, আজও বেঁচে যায়, সেই রহমত উপভোগ করে। ও আমার বেঈমান বাবারা, তোমরা আমাদের দুশমন নও, তোমার পায়ে হাত দিয়ে বুঝা যায় নবী তোমার আমার জন্য কেমন রহমত, একটু চিন্তা করো। এ বন্ধু, নবী আমার কিয়ামতের ময়দানেও রহমত, আমার জন্য যেমন রহমত, বেঈমানের জন্য রহমত। এ বন্ধু বলতে পারেন কিভাবে? একজন মাইয়াতকে কবরের ভিতরে রাখার পর ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা। তবে ওই কবরেই শেষ নয়, কবর থেকে এক ময়দানের ভিতরে উঠানো হবে। ওই ময়দানের নাম হলো ময়দানে মাহশার, কিয়ামতের ময়দান। ওই ময়দানে উঠায়া আমার আপনার মালিক আল্লাহ কুদরতি সিংহাসনে বসবে। বসার পরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম। ও হাসরবাসী বলো আজকের দিনের রাজত্ব কার? কোথায় তোমার বাদশাহী? কোথায় তোমার নেতামি? কোথায় তোমার সিংহাসন? কে আজকে তোমারে বাঁচাবে? একটু পরে সুন্দর করে নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ, আজ তোমাদের কারো রাজত্ব চলবে না। এ বান্দা, ওই দিন সময় ভয় পেয়ে যাবে। ওই হাসুরবাসী আপনি আমি তখন বলতে থাকবো আল্লাহ আমরা তো কবরেই ভালো ছিলাম, কে আমাদেরকে ওই কবর থেকে এই ময়দানের ভিতরে আনলো? এই ময়দান তো দেখি আরো বড় কঠিন ময়দান। ও পর্দার অন্তরালের মা ও নওজোয়ান যুবক, তোমার আমার মতো কত যুবক ঘুমের বিছানা থেকে কবরে যায়, কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যায়, আবার কত সন্তান আমার মতো আমার মায়ের লাশ নিয়ে আমি যেমন কবরে গিয়েছি রে বাবা, কত সন্তান মা বাবার লাশ নিয়ে কবরে যায়। ওই দিন সবাই বলবে কবরেই তো ভালো ছিলাম, কি আমাদেরকে এই ময়দানের ভিতরে আনলো? যারা জাহান্নামের কবরের ভিতরে জাহান্নামী ছিল তারাও বলবে আমরা কবরে ভালো ছিলাম। যাদের জন্য কবরটা জান্নাতের টুকরা ছিল তারাও বলবে ভালো ছিলাম, কি আমাদেরকে এই ময়দানে আনলো? তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা কোরআনের ভাষায় আল্লাহ বলবে তারা ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভাগ, কে আমাদেরকে এই ময়দানের ভিতরে নিয়ে আসলো, কে আমাদেরকে জাগ্রত করলো? আমরা তো ওই কবরের ভিতরেই ভালো ছিলাম। এই ময়দান বড় কঠিন ময়দান। নবী আরবী হাদিসের ভিতরে বলে ওই ময়দান কেমন ময়দান? ওই ময়দানের ভিতরে বেঈমানদেরকে ঘামের লাগাম পরানো হবে। মুফাসসিরিন ইকরাম বলেন ঘামের লাগাম আবার কি রে বাবা?
কোনো লাগাম হয় নাকি? ব্যাখ্যায় বলে হ্যাঁ হ্যাঁ, পানির লাগাম হলো ঘামের ভিতরে তারা হাবুডুবু করবে, নাক বরাবর পানি চলে আসবে, কপাল বরাবর চলে আসবে। একটু পরে তারা বলবে হায় আফসোস, আমরা তো কবরেই ভালো ছিলাম, এই ময়দান তো আরো বড় কঠিন ময়দান, জাহান্নামী হলে হব কিংবা জাহান্নামী নয় জান্নাতি হলে হব। এরপরেও বিচার যেন তাড়াতাড়ি শুরু হয়। এই ময়দানে কে আমাদেরকে জাগালো? একটু পরে আল্লাহর মুমিন বান্দা বান্দিরা কিংবা আল্লাহর ফেরেশতারা বলতে থাকবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে এই ময়দান তো সেই ময়দান, হাদা মা ওয়াদার রহমান, যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে, ওয়া সাদাকাল মুরসালুন, যেই ময়দানের সত্যায়িত নবীরা করেছে। এই ময়দানে পুঙ্খানু হিসাব নেওয়া হবে, যারা পরিমাণ সার কাউকে দেয়া হবে না। এবার সবাই টেনশনে পড়ে যাবে, বিচার তাড়াতাড়ি হোক, জাহান্নামে গেলে যাব কিংবা জান্নাতে গেলে যাব। কিন্তু কেউ আল্লাহকে বলার সাহস পাবে না, আল্লাহ কেন আপনি বিচার শুরু করেন না? সবাই চলে যাবে প্রথম মানব আদম পয়গম্বরের কাছে, ইয়া বলবে ও পয়গম্বর, আপনি না প্রথম মানব, আপনি একটু আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবে না না, একটা কারণে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে বের করে দিয়েছে, আজকে আর বলতে চাই না। সবাই যাবে নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর বলবে না না, অনেক মানুষ আমার কারণে পানির ভিতরে ডুবে মরেছে, আজকে আমি আল্লাহরে আর কিছু বলতে চাই না। সবাই যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে, গিয়া বলবে পয়গম্বর, আপনি না খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আজকে একটু বন্ধুরে বলেন যেন বিচার শুরু করে দেয়। ইব্রাহিম পয়গম্বর বলবে না না, আমিও পারবো না। এবার সবাই যাবে মুসা কালিমুল্লাহর কাছে, গিয়া বলবে ও পয়গম্বর, আপনি না মুসা কালিমুল্লাহ, আপনি না আল্লাহর সাথে কথা বলেন, আজকে একটু কথা বলেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। মুসা পয়গম্বর বলবে না না, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবো না। ওই হাসরের মাটির সব মানুষগুলা এবার দূর দিয়ে পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা রূহুল্লাহকে গিয়ে বলবে, ওই পয়গম্বর বলবে না না, আজ আমিও পারবো না, তবে তোমাদেরকে জায়গা দেখা দেই, যাও যাও। শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওই নবী আজকে না পারলে কেউ পারবে না। এবার সবাই যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, গিয়া বলবে নবী আমার, আদম পয়গম্বর বিদায় দিয়ে দিছে, নূহ পয়গম্বর বিদায় দিল, ইব্রাহিম পয়গম্বর বিদায় দিল, মুসা পয়গম্বর ঈসা পয়গম্বর বিদায় দিল, আপনি নাকি পারবেন? আপনি একটু আল্লাহরে বলেন। এবার নবী আমার সিজদায় পড়ে যাবে, উম্মতের ভান্ডার, রহমতের ভান্ডার নবী আমার সিজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলবে। কতকাল সিজদায় থাকবে এটা দুনিয়ার কেউ জানে না, কি বলবে এটাও কেউ জানে না, তবে এতটুকু জানা যায় নবী আমার সিজদায় গিয়ে বলবে আল্লাহ আপনি না উত্তম দেনেওয়ালা। আল্লাহু আকবার জবান ছেড়ে বলার জন্য রেডি হও রে বাবা। উত্তরে আমার আল্লাহ বলবে নবী আমার, আপনি নবীও হলেন উত্তম নেনেওয়ালা। আর জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী বলে আপনি উত্তম দেনেওয়ালা, আর আল্লাহ বলে নবী আমার আপনি বলেন উত্তম নেনেওয়ালা। জমিনের ভিতরে ভিক্ষা যে চায়, চাওয়ার ভঙ্গিমা যদি ভালো হয় ভিক্ষাও বেশি। আর যদি বলে এই সকাল থেকে খাই না, 10 টাকা
দে, খিদা লেগেছে খাবো। বলবে টাকা তো দূরের কথা, পারলে জুতার বাড়ি দিব। কিন্তু যদি আবার আমাদের রংপুর শহরে আমি দেখি জমজ ফকির, একটা ল্যাংড়া, একটা ভ্যাংড়া, একটা কানা, একটা খোড়া, একটার পর আর একটা জমজ গাড়ি, সুন্দর করে এক বেটা কয় আমার আল্লাহ নবীজির নাম একটা টাকা দিয়া যান, এত সুন্দর করে কয়। 10 টাকা বের করছে, ফকিরে 5 টাকা দিবে, পুরা টাকা দিয়ে কয় যা করে মিলে খা। ঠিক কিনা? এ বন্ধু, হাসার জন্য বলি না, বুঝার জন্য বলি। শোনো, দুনিয়াতে যদি একজন ভিক্ষুক সুন্দর করে বললে তার ভিক্ষা বেশি হয়। নবীও বলে আল্লাহ উত্তম দেনেওয়ালা, আল্লাহ বলে আপনি নবী উত্তম নেনেওয়ালা। বলেন কি লাগবে? নবী বলে আল্লাহ আপনি বিচার শুরু করেন, নয়তো মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকো। আল্লাহ বলেন নবী আমার, আপনি লম্বা সেজদা যখন জমিনে দিয়েছেন জমিন কেঁপেছে, আজ যখন আপনি সেজদা দেন আমি আল্লাহর আরশ কেঁপে যায়। ও পয়গম্বর, আপনি বলেন কি করতে হবে? বলে বিচার শুরু করেন। আল্লাহ বলেন নবী আপনি মাথা উঠান, আমি আল্লাহ বিচার শুরু করে দিব। সুবহানাল্লাহ। ও দাঁড়িয়াপুর গাইবান্দার বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই যে নবী যে শাফাআতটা করবে কিয়ামতের ময়দানে, এই শাফাআতটা হলো শাফাআতে কুবরা, যার কারণে বেঈমানেরাও বেঁচে যাবে ওই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে। ইমানদারেরও বিচার শুরু হবে, তাদেরও বিচার শুরু হবে। বিচারের পরে যারা জান্নাতি জাহান্নামে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে যাবে, যারা জান্নাতি জান্নাতে যাবে। কিন্তু ওই ময়দানের কষ্ট থেকে সবাই লাঘব পাবে, সবার জন্য বিচার শুরু হয়ে যাবে, কারণ নবী করবেন শাফাআতে কুবরা। ঠিক কিনা? ওইটা হলো শাফাআতে কুবরা। বলতেছিলাম আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলমের জন্য রব, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন, উভয় জাহানের জন্য নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ। এত মায়ার নবী, দয়ার নবী রে, ভালো বাসি তোমারে, দিবানিশি তোমায় আমি খুঁজে মরি রে, আমার প্রাণের নবী রে, ভালো বাসি তোমারে। বলেন মারহাবা। সেই নবী উম্মতকে এত মায়া করেছে, মোহাব্বত করেছে। কেমন মায়া আর মোহাব্বত আর উম্মতের করা কি চাই, হাজার বলার সময় নাই।